আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসান সাউথ কোরিয়া থেকে। তো আজকে আমরা কথা বলবো সাউথ কোরিয়াতে আসতে আপনার টোটাল কত টাকা খরচ হতে পারে এবং কী কী বিষয় আপনার জানা প্রয়োজন সাউথ কোরিয়া আসার আগে। তো সর্বপ্রথম সাউথ কোরিয়াতে আসতে হলে আপনাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হবে। তো ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে সাউথ কোরিয়াতে আসার জন্য। অ্যারাউন্ড $10,000 থেকে $15,000 স্টুডেন্টদেরকে তাদের ব্যাংকে 6 মাসের ম্যাচুরিটি সহ দেখাতে হয়। দেন আপনাকে আইএলস দিতে হবে। আইএলস দেওয়ার জন্য 20 থেকে 25,000 টাকার মতো একটা বাজেট রাখতে হবে। তারপর হচ্ছে আইএলস স্কোর আসার পরে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। তো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন ফি লাগে। তো অ্যাপ্লিকেশন ফিটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি। কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 5,000 টাকা, আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে 10,000 টাকা পর্যন্ত হতে পারে। আবার অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি টোটালি ফ্রি। তো অ্যাপ্লিকেশন করার পর আপনার ইউনিভার্সিটি আপনাকে হচ্ছে অফার লেটার দিবে এবং অফার লেটার আসার পর আপনাকে হচ্ছে টিউশন ফি পেমেন্ট করতে হবে। টিউশন ফি পেমেন্ট করার পরে আপনার আপকে সিওএ দিবে। এখন টিউশন ফিটা ডিপেন্ড করবে অনেক ইউনিভার্সিটির উপর। এক একটা ইউনিভার্সিটিতে টিউশন ফি এক এক রকম হয়। সো আপনার ধরেন কিছু ইউনিভার্সিটি 2 সেমিস্টারের টিউশন ফি চায়, আবার কিছু ইউনিভার্সিটি জাস্ট 1 সেমিস্টারের টিউশন ফি চায়। তো এটা ডিপেন্ড করবে। তো ধরেন আপনার 1 সেমিস্টারের টিউশন ফি দেওয়া লাগলো, তখন আপনার বাজেট রাখতে হবে 3 থেকে 3.5 লাখ টাকার মতো। অথবা যদি আপনার 2 সেমিস্টারের টিউশন ফি চায় ইউনিভার্সিটি, তখন আপনাকে 5 থেকে 6 লাখ টাকার মতো বাজেট রাখতে হবে জাস্ট ফর টিউশন ফি। তো টিউশন ফি পেমেন্টের পর আপনাদের যে কাজটা বাকি থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র ডকুমেন্টেশন অ্যান্ড মেডিকেল ফিটা। তো ডকুমেন্টেশনের জন্য আপনাকে হচ্ছে অ্যারাউন্ড 30 থেকে 40,000 টাকার মতো বাজেট রাখতে হবে। অ্যান্ড ডকুমেন্টেশন হয়ে গেলে আপনাকে কোরিয়াতে আসার জন্য যে মাস্ট মেডিকেল চেক আপটা করাতে হয় সেটা করাতে হবে। সেটার জন্য অ্যারাউন্ড 8 থেকে 10,000 টাকার মতো খরচ হতে পারে। তারপর হচ্ছে আপনি ভিসা পেয়ে গেলে আপনাকে এয়ার টিকিট বুক করতে হবে অ্যান্ড কোরিয়া আসতে হবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা মানুষজন তাদের বাজেটের মধ্যে ইনক্লুড করতে ভুলে যায়, যে কোরিয়া আসার পরে প্রথম 2 থেকে 3 মাস আপনি কোনো জব করতে পারবেন না, কারণ আপনার কাছে এআরসি কার্ড থাকবে না। এআরসি কার্ড হলো কোরিয়াতে এনআইডি কার্ডের মতো, এটা সবার জন্যই ম্যান্ডেটরি। আপনি যদি নতুন হয়ে থাকেন কোরিয়াতে, তাহলে আপনি এআরসি কার্ড ছাড়া কোনো জায়গায় জব পাবেন না। তো এই জন্য হচ্ছে আপনাকে মাস্ট এআরসি কার্ডের জন্য ওয়েট করতে হবে জব করার আগে। আর আপনি যদি এআরসি কার্ড ছাড়া জব করেন তাহলে আপনাকে ইলিগেল হিসেবে কাউন্ট করা হবে, এটার জন্য আপনার পেনাল্টি পেতে হতে পারে। তো আমি সাজেস্ট করব নতুন স্টুডেন্ট যারা আসতেছেন তারা সবাই মিনিমাম হাতে 2 থেকে 3 মাসের একটা খরচ নিয়ে আসবেন, অ্যারাউন্ড 1 থেকে 1.5 লাখ টাকার মতো। তারপর হচ্ছে কোরিয়াতে এসে আপনি যেন কোনো অসুবিধায় পড়তে না হয়, ইজিলি সার্ভাইভ করতে পারেন, সেজন্য এই টাকাটা নিয়ে আসা সেফ। অ্যান্ড এই যে অ্যামাউন্টটা বললাম আমি আপনাদেরকে 8 থেকে 9 লাখ টাকার মতো, বা হচ্ছে 7 থেকে 8 লাখ টাকা বা 10 লাখ টাকায় ধরুন না কেন, এটা ডিপেন্ড করবে আপনার ইউনিভার্সিটির উপর, আপনার প্রোগ্রামের উপর। এই জিনিসটা মোটেও স্যাচুরেটেড না, এটা ডিপেন্ড করে আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন, আপনার আইএলস স্কোর কত আছে, এবং সব কিছু মিলিয়ে যে আপনি কত টাকা সেভ করতে পারতেছেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। এখন ধরুন কোরিয়াতে অনেক টাইপ অফ প্রোগ্রাম আছে, যেমন কেএলপি প্রোগ্রাম আছে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, ইএপি প্রোগ্রাম আছে, দেন এগেন ব্যাচেলার প্রোগ্রাম আছে, মাস্টার্স প্রোগ্রাম আছে। প্রতিটা প্রোগ্রামে টিউশন ফি ডিফারেন্ট হতেই পারে। তারপর হচ্ছে ইউনিভার্সিটির উপরেও ডিপেন্ড করবে, যেমন কিছু কিছু ইউনিভার্সিটি আপনার কাছে চাবে 1 সেমিস্টারের টিউশন ফি, কিছু কিছু ইউনিভার্সিটি 2 সেমিস্টারের টিউশন ফি চায়। সো এই সব কিছু মিলিয়ে আসলে টোটাল কস্টটা কখনোই ফিক্সডভাবে বলা যায় না। তো এজন্য আমরা সাজেস্ট করি যে স্টুডেন্টদেরকে অ্যাটলিস্ট 8 থেকে 9 লাখ টাকার মতো একটা বাজেট হাতে রাখতে হবে, যেন তারা পরবর্তীতে কোনো অসুবিধায় না পড়েন। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন। আমি যতটুকু পারা গিয়েছে আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি। অ্যান্ড আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটা এই পর্যন্তই।